সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি টুনির রান্নাঘর। টুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কেমন আছেন। বন্ধুরা, চিকেন তো অনেক ধরনেরই রান্না করে খাই, তবে আজকে আপনাদের জন্য চিকেন একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করব দই চিকেন। দই চিকেন তৈরি করতে যা যা লাগছে: চিকেন, দই, লবণ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সয়াবিন তেল। খুব অল্প মশলা দিয়ে আজকে দই চিকেনটা তৈরি করব। বন্ধুরা, চুলার জালটা ধরিয়ে নিই। চুলার জাল ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। ফোড়নের তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। হালকা আছে মশলাগুলো একটু ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি হালকা ভাজবো, লাল লাল করব না। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, কিছুক্ষণ আগে আকাশটা একটু মেঘলা মেঘলা একটা ভাব হয়েছিল, কিছু বৃষ্টিও এসেছে। এখন অবশ্য আবার গরম পড়েছে, রৌদ্র উঠেছে। দেখুন বন্ধুরা, আকাশ একদম পরিষ্কার। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মাংস দিয়ে দেব।
পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দই চিকেনের জন্য আমি মাংসটা হালকা করে ভেজে নিয়েছি, বেশি কষাই নাই। তো এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আপনারা ইচ্ছা করলে একটু মরিচের গুঁড়া দিতে পারেন, তাহলে কালারটা একটু লাল ভাব হবে আর কি। ঢাকনাটা খুলে দেখি মাংসটা কেমন সিদ্ধ হবে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, টক দইটা দিয়ে দেব। আর টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়াচাড়া দিবেন, নয়তো বা টক দইটা মানে ছেড়ে দিতে পারে আর কি। ইচ্ছে করলে বন্ধুরা আপনারা একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন সাথে। নামানোর আগে গরম মশলা বাটাও দিতে পারেন। তো আমি এখানে গরম মশলা তো ফোড়নে দিছি, তাই আর নামানোর আগে দেব। দইয়ের বাটিটাতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম মাংস। পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। মাংস সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে কাঁচামরিচ দিয়ে 2 মিনিট জাল করে নেব। চিকেন তৈরি, নামিয়ে নেব। বন্ধুরা, আমি দই চিকেনটাতে মানে যে দইটা ব্যবহার করেছি, এই দইটা টকটা একটু কম ছিল। আপনারা যদি যে দইটা ব্যবহার করেন টক যদি বেশি হয়, তাহলে একটু সামান্য পরিমাণ চিনি দিবেন। জায়গাটা পরিষ্কার করে নিয়ে তোমরা খাওয়ান দিয়ে দিতেছি। নাও খায় দেখো দই চিকেনটা কেমন হলো, বন্ধুদের বলো কেমন হলো খেতে। ঠিক আছে।
বন্ধুরা, আজকের দই চিকেনটা রান্না শেষ হলো, বসে গেলাম খাওয়ার জন্যে। তো দেখি টেস্ট করে দই চিকেনটা কেমন হয়েছে বন্ধুরা, তারপর আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দই চিকেনের মতোই একদম দইয়ের একটা ফ্লেভার আছে, মাংসটাতে মাংসের একটা ফ্লেভার আছে বন্ধুরা। দই চিকেন বন্ধুরা, আমি সাদা ভাত দিয়ে খাচ্ছি। আপনারা ইচ্ছা করলে পোলাও দিয়ে, তারপরে রুটি দিয়ে, পাউরুটি দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে আপনারা দই চিকেনটা খেতে পারেন, ভাল লাগবে। বন্ধুরা, আমি যেভাবে দই চিকেনটা খুব অল্প মশলা দিয়ে তৈরি করেছি, আপনারা বাসায় এরকম করে তৈরি করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।